জি, আসলে এটা খুবই মর্মান্তিক ঘটনা। এটা আমাদের কারোরই কাম্য নয়। স্বাভাবিক। আপনারা জানেন যে লাস্ট ৮ মাসে ৪ টা এরকম কেস হয়েছে। যারা মাঠে স্ট্রোক করেছে তার মধ্যে ২ জন মারা গেছেন, ২ জন লাকিলি সারভাইভ করে গেছেন। তো আমাদের কাছে প্রতিটা লাইফ ইম্পর্টেন্ট। তো আমাদের চাওয়া না যে মাঠে এই ধরনের কেস দেখেন যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে। কারণ আপনি শারীরিকভাবে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা কতটুকু প্রস্তুত বা আমরা আমাদের দিক থেকে কতটুকু এফোর্ট দিচ্ছি যে এই কেসগুলোকে ডিপেন্ড করার জন্য, এই কেসগুলো যেন আমরা ইমিডিয়েট একটা অ্যাকশনে যেতে পারি। তো এই ব্যাপারে অবশ্যই চিন্তার বিষয়। আমরা এই ব্যাপারটা ইয়ে করে কোর্ট করে আমরা বিসিবি বরাবর আমরা একটা চিঠি দিয়েছি যেন আমাদের টপ লেভেল থেকে ন্যাশনাল টিমের খেলা থেকে শুরু করে থার্ড ডিভিশন পর্যন্ত এজ লেভেল প্রত্যেকটা ভেন্যুতে যেই ভেন্যুগুলোতে খেলা হবে সেই ভেন্যুগুলোতে যেন ইমার্জেন্সি ব্যবস্থা থাকে, যেন এই ধরনের কেস হলে আমরা ইমিডিয়েট একটা অ্যাকশনে যেতে পারি। হায়াত মত দেখেন আল্লাহর হাতে, কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে আমরা আমাদের দিক থেকে কতটুকু এফোর্ট দিচ্ছি, আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিচ্ছি কি না, এটা কিন্তু কোশ্চেন মার্ক। তো এই ব্যাপারটা আমরা ইয়ে করে নোট করে আমরা এই বিষয়ে বিসিবির দৃষ্টি আকর্ষণ করেছি যেন ইন ফিউচার এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে। দেখেন, আপনি যদি ওইভাবে আপনি ফ্যাসিলিটিসের কথা বলতে যান তাহলে আপনি শেষ করতে পারবেন না। কত সেক্টরে ইমপ্রুভ করার জায়গা আছে, বাট বিষয় হচ্ছে যে আইসিসি থেকেও কিন্তু একটা গাইডলাইন আছে সেফটি ফার্স্ট। তো আমাদের লাইফটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি খেলতে যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে এটা কারোরই কাম্য না। ইভেন আপনারা যারা নিউজ করছেন রাতের পর রাত জেগে অক্লান্ত পরিশ্রম করছেন, আপনারাও দেখেন মাঠে যে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারেন। এটা যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে। তো জিনিস হচ্ছে আমাদের ক্রিকেট মাঠ বা ক্রিকেট রিলেটেড কারো ক্ষেত্রেই এই জিনিসটা কাম্য না। আর যেই ভেন্যুগুলোতে খেলা হয় নর্মালি আপনারাও যান, প্লেয়াররাও ওখানেই থাকে, ফিজিও, ডক্টর, ট্রেনার সবাই কিন্তু ওই মাঠেই থাকে। আমরা যদি মাঠগুলোতে এই সেবাগুলো আমরা ইনশিওর করতে পারি তাহলে ওখানে যে কেউ অসুস্থ হলে কিন্তু আমরা ইমিডিয়েট একটা অ্যাকশনে যেতে পারবো। জিনিসগুলো হচ্ছে যেই ভেন্যুগুলোতে খেলা হবে আশপাশে একটা কোয়ালিটি হাসপাতাল থাকাটা খুব ইম্পর্টেন্ট, আচ্ছা, যার সঙ্গে বিসিবির একটা চুক্তি থাকবে আচ্ছা, যে যে কেউ অসুস্থ হলে সাথে সাথে যেন ইমিডিয়েট ট্রিটমেন্টটা পাই। মাঠে অ্যাম্বুলেন্স থাকাটা ইম্পর্টেন্ট। তারপরে মাঠে একজন এক্সপার্ট ডক্টর থাকা ইম্পর্টেন্ট। আমাদের মাঠে কিন্তু ডক্টর থাকে, কিন্তু তারা কতটুকু কোয়ালিফাইড বা কতটুকু যে কোনো একটা সিচুয়েশনে পড়লে ওখান থেকে মানে উতরানোর জন্য কতটুকু ক্যাপাবল সেই ব্যাপারে কিন্তু কোশ্চেন মার্ক আছে। তো আমাদের বিসিবি কিন্তু অনেক বড় একটা ইনস্টিটিউট। তো এইরকম একটা জায়গায় এত বড় একটা ইনস্টিটিউটে এই ফ্যাসিলিটিসগুলো থাকবে না, এটা হতে পারে না। এটা আমাদের শুধু সদিচ্ছার বিষয়। আমাদের যদি সদিচ্ছা থাকে তাহলে আমি বিশ্বাস করি এই জিনিসগুলো খুব ইজিলি করা সম্ভব। দেখেন, কালকে যে বিষয়টা হয়েছে যে উনি হচ্ছে স্ট্রোক করেছে। তো স্ট্রোক করার জন্য আমি যতটুকু জানি ২৫০ বেডে নিয়ে যাওয়া হয়েছে, ওইটা একটা সরকারি হাসপাতাল। তো ওখানে পেন অ্যান্ড পেপার আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি যে ওখানে আইসিও, সিসিও সব কিছুই শো করছে, কিন্তু ওখানে কিন্তু ওইটা সরকারি হাসপাতাল, সরকারি হাসপাতালের অবস্থা আপনারা জানেন। জানি। ওখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু দেখা হয়েছে ওখানে কোনো ফ্যাসিলিটিই নাই। তো সেই ক্ষেত্রে আমাদের ওই জিনিসটা ইনশিওর করতে হবে, পেন অ্যান্ড পেপার না, ওখানে ফ্যাসিলিটিটা কতটুকু অ্যাভেলেবেল আছে এই বিষয়গুলো আমাদের ইনশিওর করাটা খুব ইম্পর্টেন্ট, এবং এই বিষয়ে অবশ্যই তদারকি থাকতে হবে।